ছোটবেলায় রোজার মাসে মা যখন আলুর চপ বানাতো তখন আমি পাশে বসে থাকতাম, একটি করে ভেজে চুপড়িতে রাখতো আর আমি চুপটি করে খেয়ে নিতাম। এই করে করে অনেকগুলো আলুর চপ আমার খাওয়া হয়ে যেত। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজকে আমি সেই ছোটবেলার আলু চপ রেসিপি বানিয়ে দেখাবো, যেটার জন্য না আলাদা করে আলু সিদ্ধ করতে হবে, না আলাদা করে মশলা তৈরি করতে হবে। মাত্র 5 মিনিটে এটা বানাতে পারবেন আর খেতে দুর্দান্ত। চলুন শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে একটি মাঝারি সাইজের আলুকে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটু লবণ দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, ততক্ষণ বাকি কাজটা করে নেব। লবণটা দেওয়ার কারণটা আমি পরে আপনাদেরকে বোঝাবো। এখন আমি এখানে একটা বোল নিয়ে নিলাম আর বোলেতে বেসন নিলাম 1 কাপ, আর ওই কাপের 4 ভাগের 1 কাপ চালের গুঁড়া নিলাম। চালের গুঁড়া দিলে চপটা খুবই ক্রিস্পি হবে, সেই জন্যই দেয়া। তো এবার ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটু একটু করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু ঘন করব, পাতলা করব না। ব্যাটারটা কেমন হবে আপনারা একটু ফলো করবেন। তবে আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পানি ব্যবহার করব। তো সেই রকম ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। ব্যাটারের থিকনেসটা একটু ফলো করবেন, তবে ব্যাটারটা ঘনই হবে। এইভাবে নাড়াচাড়া করে ব্যাটারটাকে একেবারে স্মুথ করে নেব, যেন কোনো প্রকার লাম্পস না থাকে, সেই দিকটাও নজর রাখতে হবে। এবার ব্যাটারের কনসিস্টেন্সিটা ফলো করুন, ঠিক এই রকম হবে। তাছাড়া এটা রেস্টেও রাখবো, রেস্টে রাখলে এটা আরেকটু ঘন হয়ে যাবে। যেহেতু বেসন আর চালের গুঁড়ো দেওয়া আছে, রেস্টে রাখা খুবই দরকার। তো রেস্টে রাখছি, এদিকে আমি বাকি কাজটা করে নিচ্ছি। আমি আমার উঠোন থেকে নিয়ে নিলাম পেঁয়াজ পাতা আর ধনে পাতা। এগুলো সব সময় লাগে, তাই আমি উঠোনে এগুলোকে বসিয়ে রেখেছি, যখন আমার প্রয়োজন হয় তখন নিয়ে নিই। ভালো করে ধুয়ে নিলাম আর ছোট্ট ছোট করে কুচি করে নেব। এগুলোকে খুবই ফাইন করে কুচি করবেন, আর কুচি করা হয়ে গেলে আমি এগুলোকে একটা আলাদা প্লেটে রেখে দেব। ফ্রেন্ডস, এইরকম মজার মজার রেসিপি যদি আপনারা পেতে চান তো উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, আর ভিডিওর শেষে 2টো ভিডিও দেওয়া থাকবে, সেখানেও চেক করে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে রয়েছে নানান ধরনের পকোড়ার রেসিপি, তার সাথে নানান ধরনের ডেজার্ট রেসিপি রয়েছে, তার সাথে বিরিয়ানিও রয়েছে। আপনারা এই রোজার মাসে যেটা ইচ্ছা সেটাই বানাতে পারবেন। চ্যানেলে গিয়ে চেক করে নিতে পারেন, আপনাদের মনের মতো পছন্দ মতো রেসিপিটা বেছে দেখে নিতে পারেন আর বাড়িতে বানাতে পারেন। তো ফ্রেন্ডস, কুচি করে আলাদা রেখে দিলাম ওগুলোকে। এবার বেসনের ব্যাটারটা নিয়ে নিলাম আর এতে কিছু মশলা দিয়ে দেব। মশলার মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা 1 চামচ। কাশ্মীরি লঙ্কার বদলে আপনারা অরেঞ্জ ফুড কালার দিতে পারেন, যে গুঁড়ো কালারটা পাওয়া যায় সেটা দিতে পারেন 1/4 চামচ। তারপরে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো 1/4 চামচ, হলুদ গুঁড়ো 1/4 চামচ, আর গোটা ধনে গোটা জিরেকে হালকা ভেজে কুটে রেখেছিলাম সেটা দিলাম 1 চামচ। এর ফ্লেভার কিন্তু খুব ভালো আসে। অবশ্যই আপনারা ওটাকে ভেজে ডিবেতে ভরে রাখবেন, যখনই পকোড়া বানাবেন বা চপ বানাবেন দেবেন, দেখবেন দারুণ খেতে লাগে। তার সাথে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর পেঁয়াজের পাতা কুচি, ভালো করে মিশিয়ে নিলাম। এদিকে দেখুন আলুটা লবণে ভেজানোর দরুন আলুটা নরম হয়ে গেছে। আমি যে আলুটা ভিজিয়ে রেখেছিলাম আলুর পানিটা ঝরিয়ে নিলাম। এবার আমি দেখাচ্ছি আলুটা কতটা নরম হয়েছে। আর এই আলুর যে পকোড়াটা তৈরি হবে না, আলুটা খুবই নরম তুলতুলে হয়ে যাবে। তো এই রকম যদি লবণ দিয়ে পানির সাথে ভিজিয়ে রাখেন তো আলুটা খুব নরম হয়ে যাবে, আর এই আলুর চপটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। ভিতর থেকে নরম তুলতুলে আর বাইরে থেকে ক্রিস্পি। এবার আমি বেকিং পাউডারও দিয়ে দিলাম 1/4 চামচ। বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। একদম শেষে বেকিং পাউডারটা দেবেন, চাইলে আপনারা এখানে বেকিং সোডাও দিতে পারেন বেকিং পাউডারের বদলে। এবার আমি একটা আলুর স্লাইস নিয়ে ভালো করে ডুবিয়ে দিলাম আর কাঁটা চামচ দিয়ে ঝরিয়ে নিয়ে মাঝারি আঁচে এগুলোকে ভেজে নেব। প্রথমে তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছিলাম, তারপরে গ্যাসের ফ্লেমটা মাঝারি রেখে এগুলোকে ভেজে নিচ্ছি।
আর এইভাবে চামচ দিয়ে তেলটাকে আলুর চপের উপরে ফেলবো, তাতে কি হবে আলুর চপটা ফুলে উঠবে আর বেশ ক্রিস্পিও হবে। তো এইভাবে সবগুলো আলুর চপ ভেজে তুলে নেব। দেখুন এইভাবে আপনারা ভেজে নেবেন, দেখতেও বেশ দারুণ হয়েছে আর খেতেও কি বলবো দুর্দান্ত হয়েছিল। অবশ্যই এই রোজাতে আপনারা ট্রাই করবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন আপনাদের লেগেছে। আর আমি এবার প্লেটে নিয়ে নিচ্ছি, আর এর আওয়াজটাও আপনারা শুনে বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয়েছে আর ভিতর থেকে কতটা নরম তুলতুলে হয়েছে। শুনলেন তো আওয়াজটা কতটা ক্রিস্পি, আর দেখুন আলুটা কত নরম তুলতুলে হয়েছে। তো ফ্রেন্ডস, আমি আবার ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।